নাম্বারটা বলুন। 01713 01713 কারখানা পরিদর্শনকালে আমরা পরিলক্ষিত হয় যে পণ্যে যদি ল্যাবে আমরা দেখি যে আপনি এই কেমিক্যালটি মিশ্রণ করেছেন, সেক্ষেত্রে আপনি যে লাইসেন্সটি আমাদের দেখিয়েছেন সেই লাইসেন্সটি বাতিল হবে। ঠিক আছে, আমরা বিএসটি যে প্যারামিটার দিয়েছি তার অনেক কিছু আমি এখানে পাইনি, যেমন আপনার গ্লাভস ইউজ করা হয় নাই, এখানে প্রপার যে হাইজিন মেনটেনেন্স সেটা পুরোপুরি ফলো করা হয় নাই। সুতরাং এখানে বিএসটির টিম এটা দেখে গেছে এবং আমাদের ল্যাবে পরীক্ষা হবে। ল্যাব যদি এটা পাস করে তো আলহামদুলিল্লাহ, যদি পাস না করে সেক্ষেত্রে আপনি যে লাইসেন্সটা আছে সেটার জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর আজকে আমরা যে মোড়কের যেটি পেয়েছি যে আপনি মোড়ক করেন নাই এবং মোড়কের যে লাইসেন্স সেটাও নেন নাই, এই জন্য আমরা আপনাকে সতর্কীকরণ 30,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করলাম, অনাদায়ে 15 দিনের কারাদণ্ড। ঠিক আছে, আর আমরা আপনার স্যাম্পল আজকে নিয়ে যাব। যদি আমরা ওই নিষিদ্ধ ঘোষিত উপাদানটি আপনার মুড়িতে পাই তাহলে আমরা পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেব। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। আপনারা জানেন নিশ্চয়ই যে বিএসটি থেকে প্রতিদিন আমাদের 2টা টিম বের হয় মোবাইল কোর্টে। আমাদের এটা একদম রোজা ছাড়াও আমরা সারা বছরই মোবাইল কোর্ট করে থাকি। তবে রমজান উপলক্ষে আমরা রমজানে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেটা জনগণ ভোক্তা সরাসরি গ্রহণ করে সেটির উপর আমরা স্পেশাল গুরুত্ব দিয়ে আমরা বিএসটির যে সিনিয়র অফিসাররা আছেন তাদেরকে নিয়ে আমরা কিছু স্পেশাল অভিযান চালাচ্ছি। তারই অংশ হিসেবে আজকে আমরা কেরানীগঞ্জে এসেছি। কেরানীগঞ্জে আমরা 2টো মুড়ির কারখানায় এসেছি। আপনারা জানেন যে রোজার মধ্যে সবচেয়ে বেশি যেই মানে খাবারটি ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে মুড়ি। তো মুড়িতে আমরা প্রথম যে অভিযানে গিয়েছিলাম এসএ এন্টারপ্রাইজ, সেখানে দেখলাম যে তারা বিএসটির কোনো লাইসেন্স গ্রহণ ব্যতীতই সম্পূর্ণ অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় মুড়ি উৎপাদন করছে, বাজারজাত করছে। তো সেখানে আমরা আমাদের বিএসটি আইন 2018-তে 1 লক্ষ টাকা এবং পণ্য মোড়কজাত যে আইনটি আছে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018 থেকে আমরা 50,000 টাকা জরিমানা করেছি এবং এটি পরিশোধ করা হয়েছে। এবং পরবর্তীতে আমরা বিক্রমপুর যে প্রতিষ্ঠান ফুড প্রোডাক্টসে এসেছি। এখানেও আমরা মুড়ি পেয়েছি, তবে এখানে ওদের লাইসেন্সটি আছে, সিএম লাইসেন্স আছে, মোড়কজাতের লাইসেন্সটি নেই। কিন্তু আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি যে আমরা জানি যে মুড়িতে হাইড্রোজ একটা উপাদান আছে কেমিক্যাল, এটি মেশালে মুড়ি খুব দ্রুত মচমচে হয়, সাদা রঙের হয়। এই উপাদানটি আমরা তাদের যেখানে প্রোডাকশন হয় সেখানে পেয়েছি, বাট তারা অস্বীকার করছে যে এটি তারা ব্যবহার করেছে কিনা। তো আমরা কিছু মুড়ি চাল এটা আমরা পরীক্ষার জন্য আমাদের ল্যাবে নিয়ে যাচ্ছি। যদি আমরা সত্যতা পাই তাহলে ওদের লাইসেন্সটা বাতিল করা সহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই মুহূর্তে ওরা পণ্যের মোড়কের উপরে আমরা একটা জরিমানা করেছি সতর্কতামূলক, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018-এর 50,000 টাকা জরিমানা করেছি। আমরা যে লবণ ব্যবহার করি, অনেক মিডিয়ার লোকও আসে, এমনি আসে যে আপনারা এই যে লবণটা ব্যবহার করেন, এই লবণের মধ্যেই আপনাদের কেমিক্যাল আছে। আবার অনেকে বলে যে আপনার চালের মধ্যেই কেমিক্যাল দেওয়া আছে, তাহলে মুড়িটা কেন সাদা হয়? আসলে এখন যে অত্যাধুনিক যে মেশিন বের করেছে, শটার মেশিন, একটা শটার মেশিন প্রায় 1.5-2 কোটি টাকা দাম দেয়। আমরা আগে চাল ধুইয়া ভাজতাম। এখন বর্তমানে চাল এত পরিষ্কার, এত সুন্দর, এগুলোর মধ্যে আর কিছু প্রয়োজন হয় না, সাদা করার জন্যও করা হয় না। চাল ভালো থাকলে মুড়ি সাদা হয়ে যাবে, চাল যদি ভালো থাকে। আর চাল লাল থাকলে মুড়ি কোনোদিনও কোনো কেমিক্যাল দিয়েও কেউ সাদা করতে পারবে না, যেটা থাকবে সেটা। ভাই এটা এখন শোনেন, এটা তো আমাদের কোনো কিছু না, এটা কিন্তু আপনি হয়তো এটা কেমনি কি দেখছেন ভাই, আমি এটা করতে পারতাম। যেখানে মুড়ি পানি মিশাচ্ছেন সেখানে হাইড্রোজের কৌটা পাওয়া গেছে। উনি ডাইরেক্ট হাইড্রোজ মিশাচ্ছে এমন প্রমাণ না গেলেও এই হাইড্রোজের কৌটাটা ওনার ওখানে পাওয়া গেছে এবং ওনার ওখানে পানি সরবরাহের কোনো লাইন নাই। উনি যে পানিটা ব্যবহার করতেছে সেটা আদৌ খাবার উপযোগী কিনা সেটা নিয়েও সংশয় আছে, কারণ উনি ড্রামের মধ্যে পানি সংগ্রহ করতেছে। আপনারা এখনই সরজমিনে ওখানে পরিদর্শন করে দেখতে পারেন।